হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু অন্যরকম, মানে টপিকটা একটু অন্যরকম, যে টাইটেল হচ্ছে মধ্যরাতে ভারত সীমান্তে যা হচ্ছে এবং চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এ সীমান্ত। আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়েনঘাট ভারত সীমান্তে, পাশেই ভারতের মেঘালয় প্রদেশ। রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান, ইয়াবা, ফেন্সি ডিল সহ মানব পাচার। আজকে জানার চেষ্টা করব কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে, কি করছে বিজিবি। রাত 10টার পর থেকে সিলেটের গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে 71 টিম। পাহাড় নদী অতিক্রম করে 1 ঘন্টা হাঁটার পর রাত 1টায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে। জানা গেল 200 টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। রাত্রে 2টা থেকে 3টা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের। 200-300 টাকা পাওয়া যায়। বিজিবি দলেও থানার দেওয়া যায়, থানার থেকে আইয়া আবার কাজও লাগি যায়, কাইতে তৈব পেটের লাগে। সরকার পাল্টানোর পর এখন বর্তমানে বিজিবি অনেক গরম হয়ে গেছে। এর কিছুক্ষণ পর সীমান্তে বিজিবির টহল টিমের সাথে মুখোমুখি টিম 71। প্রশ্ন, এত রাতে কেন সীমান্তে? আপনি 71 টেলিভিশনের সাংবাদিক, রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা? এই যে সীমান্তে মানব পাচার, চিনি চোরাচালান এসব বিষয় নিউজ করতে আসছি। এসব নিউজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অথরিটি জানে? আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে লিখিত? আসলে তো জানাতে হবে, বিষয়টা তো আমার জানা নাই। না, এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ। আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ন সদর সিলেট 48 বিজিবি অবগত করবেন। ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য, না হলে আপনি আসতে পারেন না। আমি তো ভাইয়া রিয়েল সাংবাদিক, আমার আপনি রিয়েল হন আর যাই হন, কিন্তু একটা নিয়ম আছে, আইন আছে। এটা সীমান্ত, আন্তর্জাতিক সীমানা। এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ। উনি তো আর আপনি সাংবাদিক জানবেন, ওনার কাছে আপনি চোরাচালানি স্মাগলার হতে পারেন। উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে, অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে, তখন তো এই দায়ভার আমাদের উপরে পড়বে। এই যে আমরা টহল পার্টি যারা আছি এটার জন্য সাফারার হবো আমরা। তাইলে আমরা নিউজ করতে আসছি, এখন আমাদেরকে হেল্প করেন। তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে। তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে। চোখে পড়ে ভারত থেকে চিনি, মদ, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য। সিলেটের গোয়েনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরা কারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য। 2 ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলে তাদেরকে চিনি সহ আটক করবে। তবে ওই রাতে গোয়েনঘাট, কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। বিজিবি বলছে 5 আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দোনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে 2 মানব পাচারকারী সহ আটক হন 7 জন। দিনে রাতে বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধ পণ্য। বিজিবি জানায় এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে 9,98,00,000 টাকার বিভিন্ন পণ্য। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে 54,06,00,000 টাকার বিভিন্ন পণ্য। রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে 14 কোটি টাকারও অধিক। অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা
জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান মাদক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজিবির। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেটুকু বুঝলাম যে ভারত থেকে হচ্ছে বিভিন্ন রকম পণ্য চোরা পাচার হচ্ছে বাংলাদেশ, এবং এটা আগেও হয়ে থাকতো, কিন্তু এখন হচ্ছে কড়াকড়ি বেড়েছে। এবং একজন ৭১ টিভি নিউজ রিপোর্টার তিনি গেছেন কোথাও গিয়ে, তিনি প্রথম ক্ষেত্রে পারমিশন নেওয়া মানে ওই স্টেপগুলো তিনি ফলো করেননি, তার জানা ছিল না। দেন তারপরে হচ্ছে আলাপচারিতার মাধ্যমে সবটাই বোঝা গেল। এবং মানে এরকম যে হয়ে আসছে বা এটা যে কতটা মানে একটা কি বলবো না, সাংঘাতিক একটা রিস্কেরও বিষয়, এবং এটা খুবই মানে একটা কাম্য বিষয়ও না, এবং এটা হওয়া উচিতও না। এই চোরাচালান পাচার এই দেশ থেকে আরেক দেশে, তো এটা কখনোই মানে উচিত না। ব্যাপারটা খুবই একটা মানে অদ্ভুত লাগলো। এবং এরকম রাতের অন্ধকারে, মাঝ রাতে এরকম সবার আড়ালে ব্যাপারটা ঘটছে, তাও আবার মেঘালয় থেকে। মানে এমনিও মানে মেঘালয়ের এই সমস্ত পাহাড়ি জায়গা মানে অব্বির জায়গা, হয়তো খুব একটা মানুষের লোকালয়ও নেই, তো যার জন্য আরো হয়তো ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো সবটা মিলিয়ে এটা খুব মানে অদ্ভুত লাগলো। ব্যাপারটা এরকম যে হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এটা আরো অদ্ভুত লাগলো। এবং সেখানে দেখলাম যে সমস্ত জিনিসের কথা বলা হলো, শাড়ি, কসমেটিক্স, চিনি স্পেশালি বলা হলো, তারপরে ইয়াবার কথা বলা হলো, এই সমস্ত জিনিসগুলো চোরাচালান হয়ে থাকে। বাট আমার মানে জ্ঞানত অবস্থায় আমি একবার চোরাচালান দেখেছিলাম, সেটা হচ্ছে আমার পিসির বাড়ি ছিল হিঙ্গলগঞ্জে, তো এবং ওপারে হচ্ছে বাংলাদেশ, সম্ভবত মাঝখানে নদী ছিল ইছামতি নদী, তো সেখান থেকে গরু পাচার হচ্ছিল। মানে গরুগুলোকে ভেলার সাথে বেঁধে ওই ইছামতির জলে ফেলে দেওয়া হয়েছিল, তো সেখান থেকে আর কি গরু পাচার হয়ে ওপারে যাচ্ছিল। বাট ওখানে বিএসএফ টহল দিচ্ছিল, কিন্তু এমন একটা সময় ওরা এই জিনিসটা করে যে সময় আর কি বিএসএফ ওই জায়গাটা থেকে টহল দিয়ে চলে যায়। তো ওদের আগে থেকে একটা সময় ক্যালকুলেশন করা থাকে যে এই সময়টা ওরা চলে যাবে, এই সময়টাতেই আমাদের ওই নদীতে গরুগুলোকে ফেলতে হবে। তখন অনেক ছোট ছিলাম, তখন হয়তো আমার 7-8 বছর বয়স বা এরকম হবে, খুব 10 বছর বয়স হতে পারে। তো এটা দেখেছিলাম, তো সেই কথাটা এই ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ে গেল কোথাও গিয়ে। বাট এই সমস্ত জিনিসগুলো মানে একটা ইলিগাল বিষয়, সেটা দুটো দেশের জন্যই ইলিগাল বিষয়। কারণ কোথাও গিয়ে যে সমস্ত মাল পরিবহন এরমভাবে করা হচ্ছে, সেখানে হয়তো আমাদের ভারত থেকে এক্সপোর্ট ডিউটি ছাড়া এক্সপোর্ট করা হচ্ছে, আর আপনাদের দেশে ইম্পোর্ট ডিউটি ছাড়া কোথাও গিয়ে ইম্পোর্ট করা হচ্ছে জিনিসটা। তো দু দেশের সরকারের ক্ষেত্রেই কিন্তু একটা বিরাট লস। এবং মাঝখানে হয়তো যে ব্যবসায়ীরা রয়েছে, অসাধু ব্যবসায়ীরা, তারা কম দামে জিনিসটা কিনে এবং বেশি দামে সেই মার্কেটের প্রাইসেই বেচছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই বিষয়টা খুবই একটা অসাধু চক্র। এবং শুধু এই জিনিসগুলো বলা হলো, এই সাথে সাথে অনেক দামি মূল্যবান অ্যান্টিক জিনিসও এইভাবে হয়তো মানে চোরাচালান হয়ে গিয়ে বাংলাদেশ থেকেও ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে বা এই সমস্ত দেশের মাধ্যমে অন্য কোনো দেশে গিয়ে পৌঁছে যায়। তো যেগুলো হয়তো মানে কোথাও গিয়ে একটা দেশের সম্পত্তির ক্ষতি হয়। তো এইগুলো বিএসএফ আমাদের দেশের আর আপনাদের দেশের বিজিবি, তারা যে এত সুন্দরভাবে নজর রাখার চেষ্টা করছে, তো এইটা খুব ভালো বিষয়। এবং এখানে যেটা বলা হলো যে আগের সরকার একটু উদাসীন ছিল, বাট এখন বিজিবি আর কি যথেষ্ট সক্রিয়ভাবে ভূমিকা রাখছে এই পরিদর্শনগুলো করার জন্য। তো সেটা খুব একটা অ্যাপ্রিসিয়েটেবল একটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা ইয়াবার কথা বলা হলো, ইয়াবাটা কি, মানে এটা আমি কোনো নেশার দ্রব্য জানি, হ্যাঁ, বাট আমরা কখনো ইয়াবার সাথে পরিচিত নই বা আমরা দেখিও নি, আমাদের এখানে কেউ খায় বলে শুনিও নি। এটা বাংলাদেশে আমি দেখেছি ভীষণভাবে চর্চিত একটা নাম। তো এই ইয়াবা জিনিসটা কি একটু আপনারা জানাবেন। মানে নেশার দ্রব্য এটুকু জানা, বাট জিনিসটা কিভাবে তৈরি হয় বা কি অ্যাকচুয়ালি যে ওটা মানে কিভাবে পান করে, তো সেটা আপনারা একটু অবশ্যই জানাবেন যাদের জানা রয়েছে। তো যাই হোক, মানে আমরা এটাই চাইবো বা এটাই অ্যাকচুয়ালি কাম্য যে আরো বেশি রকম কড়াকড়ি দুতরফা ভাবেই হোক, দু দেশ থেকেই হোক, এবং কোন রকমের চোরাচালান পাচার এই ধরনের জিনিসগুলো যেন না হয়। তাও এগুলো জিনিসপত্র ছিল, সেখানে কিন্তু মানুষ পাচার বা অর্গান পাচার যে এইগুলো কিন্তু অনেক মানে এক্সট্রিম একটা জিনিস হয়ে যায়। সেটাই, বা নারী পাচারও থাকে তার মধ্যে অনেক সময়। একদমই তাই। তো এগুলো কখনোই কাম্য না দুটো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশের মধ্যে। তো
সব জায়গাতেই মানে ফোর্স রয়েছে, কিন্তু তারপরও তাদের চোখের আড়ালে এই সমস্ত ঘটে যাচ্ছে। তো সেই দিকে আরো সতর্কতা বাড়াতে হবে এবং ডেফিনেটলি দুপক্ষের সরকার এটা নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন এবং তারা আরো স্ট্রিক্ট হবেন, আরো রুলস এন্ড রেগুলেশনস কোথাও গিয়ে লাগু করবেন। সব থেকে বড় কথা, এই সমস্ত জিনিসগুলো একমাত্র ঠেকাতে পারে কিন্তু আম জনসাধারণ, মানে যে সমস্ত এলাকায় দিয়ে আর কি এই সমস্ত চোরাচালান হয়, সেই সমস্ত এলাকার যদি সাধারণ মানুষরা এগুলোর জন্য রুখে দাঁড়ায়, কারণ অনেক সময়ই হচ্ছে আপনাদের ফোর্স বা আমাদের ফোর্স তাদের লুক ওভার হয়ে যায় এই বিষয়গুলো। তারা যদি এই বিষয়টা খেয়াল রাখে এবং তাদেরকে যদি খবর দেয়, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ইজি হয়ে যায় তাদেরকে ধরা। তো যাই হোক, এটাই হচ্ছে কাম্য। এবার দেখা যাক সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, কারণ এরকম যেহেতু রেগুলার ওয়াইজ ঘটছে, তো সেটা সরকারের নিশ্চয়ই কর্ণপাত হয়েছে। আর এইটা নিয়ে আরো আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদেরকেও পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।